হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে আমার আমি এ বাসা যখন আসছি তার কয়েকদিন পরে আমি আমার বাসার কাজ শেষ করে আমি খুব সকালবেলা গিয়েছি এই যে শাপলা চত্বর। আমি কিছু বেগুন গাছ আর একটা বোম্বাই মরিচ গাছ আনবো। তা আমার মা একটু বোম্বাই মরিচ পছন্দ করে ভাতের সাথে খাওয়ার জন্য, আর বেগুন গাছ দিব। সামনে তো রমজান, নিজের বাগানের বেগুন তুলে যদি বেগুনি করতে পারি কার না ভালো লাগবে বলেন। তো আমাদের ছাদে আবার অনেকে গাছ দিয়েছে, কি সুন্দর বেগুন। আমি আপনাদের সাথে তার আগে একবার শেয়ার করছি। খুব ভালো লাগে দেখতে ওনারা যে বেগুন গাছের বেগুন নেয়, বোম্বাই মরিচ নেয়। তো আমিও গিয়েছি শাপলা চত্বর। এই গাছগুলোর মূল্য নাকি 6,000 টাকা, একটার দামি। আমি তো শুনি পুরো অবাক হয়ে গেছে। আমি ভাবছি 1500, 2000 বা 1000 হতে পারে। পরে ওনাদেরকে জিজ্ঞেস করলাম, বলে কি এক একটা গাছের দাম 6,000 টাকা। একটা মধ্যবিত্ত পরিবারের 6,000 টাকা দিয়ে একটা মাস সংসার চলবে, আর এখানে একটা গাছের মূল্যই হচ্ছে 6,000 টাকা। এগুলা বিলাসিতা, যাদের অফুরন্ত টাকা আছে তারা এগুলা কিনতে পারে, আর যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের জন্য এই গাছগুলো কেনা একেবারে সম্ভব নয়। তো এখানে অনেক ঘুরে ফিরে দেখলাম, কিন্তু দেখলাম ফুল ফলের গাছ, এই যে ফুলের গাছ বেশি আর অন্যান্য গাছ বেশি, ফলের কোনো গাছে নেই, কোনো সবজির গাছে নেই বললে চলে। পরে আমরা বাংলা একাডেমির ওই রাস্তা দিয়ে ঘুরছি, আবার কার্জন হলের এই পাশ দিয়ে অনেক ঘুরছি, কোনো সবজি গাছ কিনতে পারি না, মানে মিলাতে পারি না। দুই একটা গাছ আছে, তাও মোটা তাজা না, একটু মেরা মেরা। পরে এত টাকা রিক্সা ভাড়া দিয়ে গিয়েছি। আমাদের বাসা থেকে ওই শাপলা চত্বর যেতে 40 টাকা। তো আসার সময় 40 নিয়েছে, যাওয়াতে 40 নিয়েছে। এই জন্য আয়রার বাবা আর আমার মা দুইটা বেগুন গাছ অনেক খুঁজে বের করে নিয়েছে, আর একটা বোম্বাই মরিচ গাছ। মানে মনের মতো গাছ কিনতে পারিনি এখান থেকে। পরে আবারই আমি প্রথম ঢাকা কলেজে গিয়েছি, গাছ কেনার জন্য পাইনি। পরে আবার কলা বাগানে গিয়েছি, কলা বাগান থেকে আমি দুইটা বেগুন আর একটা বোম্বাই মরিচ গাছ এনেছি। মাশাআল্লাহ, ওই গাছগুলো খুব সুন্দর, রুষ্টপুষ্ট, দেখতেও ভালো লাগে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ভাইয়া আপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দুইটা বেগুন গাছ আর একটা বোম্বাই মরিচ গাছ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমার মারও খুঁজে খুঁজে দেখতেছে পায় কিনা ভালো। তো এখানে মহসিন হলের মাঠ থেকে আপনাদের ভাইয়া আগেই এই যে মাটিগুলো এনে একটু হালকা শুকিয়ে কিছু জৈব সার, মানে গোবর সার, তারপরে হচ্ছে চা পাতা দিয়ে সুন্দর করে প্রসেস করে রেখে দিয়েছে। গাছ এনে তারপরে লাগিয়ে দিবে এই জন্য। তা আমি দুইটা বেগুন গাছ ফলের কেরেটে দিয়েছি, আর বোম্বাই মরিচ গাছটা বালতির মধ্যে দিয়েছি। এখন তো শীত প্রায় চলে যাচ্ছে, কম্বলের দিন শেষ, কাতার বাংলাদেশ ওই রকম আর কি। তো আমার কম্বলগুলো আমি ধুয়ে আনবো লন্ড্রি থেকে, আমাদের হলে পাঠিয়ে দিব। এর মধ্যে আমার যে পাতলা কাঁথাগুলো আছে সেগুলো তো গায়ে দিব হালকা শীতে বা সব সময়। তো এই জন্য আমি 4টা কাঁথা আছে আমার এখানে, ওয়াশিং মেশিন আমি দিয়ে দিলাম, কারণ এখন প্রচুর রোদ। 1 ঘন্টার মধ্যে আমার এই কাঁথাগুলো শুকিয়ে যাবে, ছাদে নিয়ে দিয়ে আসবো। তাছাড়া রমজানে ছাদে তো আর উঠবো না বেশি, একবারে বিশেষ কারণ ছাদে উঠা যাবে না রোজা রেখে। তা আমি এর জন্য ছাদে যত যাবতীয় যা আছে যেগুলো আমি ছাদে শুকাবো, সব জামা কাপড়, কাঁথা, বালিশ সব আমি ছাদ থেকে শুকিয়ে নিয়ে আসতেছি। আমার মোটামুটি ছাদের কাজ প্রায় শেষের দিকে, আমি শীতের সব কিছু ধুয়ে ফেলছি।
এখন রান্না করব, কাঁথাও ধোয়া শেষ, গাছও লাগানো শেষ, রান্না তো করতে হবে, খেতে হবে। তো এখানে আমি ওই যে বাড়ির থেকে ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসেছি, সেগুলোকে পেঁয়াজ টমেটো দিয়ে শুকনা ভাজি করব, গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, আর করব ডাউলে চাউলে খিচুড়ি। শীত চলে যাচ্ছে, খিচুড়ি তো আর বেশি গরমের সময় খাওয়া পড়ে না বৃষ্টি ছাড়া। তো আমাদের বাসা আবার আমার মা ছাড়া, আমার আব্বা, আপনাদের ভাইয়া, তারপর আমার ভাই, আমরা খুব পছন্দ করি মাংস রান্না করলে আমাদের খিচুড়িটা বেশি ভালো লাগে। তো ভাবছি যেহেতু শীত চলে যাবে, বেশি একটা খাওয়া পড়বে না বৃষ্টি ছাড়া, তো এই জন্য আমি খিচুড়ি করতে নিয়েছি। পরে আপনাদের ভাইয়া বলতেছে এদিকে দাও, আমি রান্নাটা করে দিই। আপনাদের ভাইয়ার হাতের খিচুড়িটা খুব খেতে ভালো লাগে, এজন্য উনি যখনই বাসা থাকে আমি সব সময় বলি যে তুমি খিচুড়িটা রান্না করো। তো ওনার হাতের খিচুড়ি কেন, আমিও চেষ্টা করি ওনার মতো করার জন্য, কিন্তু ওনার মতো হয় না কেন জানি, ওনারটাই বেশি মজা হয়। উনি তো পুরুষ, আর উনি রেস্টুরেন্টে অনেক রান্না দেখছে, উনি তো আগে সব সময় রেস্টুরেন্টে চাকরি করছে, এজন্য ওনার অভিজ্ঞতা খুব ভালো, আর উনি সব কিছু সুন্দরভাবে দিতে পারে। তো এখানে এই যে উনি এক চুলায় গরু মাংস দিয়ে দিয়েছে, আর চুলা খিচুড়ি হচ্ছে আমি মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আপনাদের ভাইয়া মানে বাসা বাড়ি সমানভাবে বাইরের কাজ যেমন করতে পারে, মাশাআল্লাহ ঘরের কাজও করতে পারে। আমাকে প্রত্যেকটা কাজে উনি সাহায্য করবেই, মানে উনি ছাড়া মনে হয় আমি চলতে পারি না, এরকম হয়ে গেছে। আমি যেখানে যাব, যেই কাজে করব উনি হাত লাগাবে, উনি আমাকে যতক্ষণ বাসায় থাকবে আমার ততক্ষণ মেয়েকে রাখবে, রান্না বান্না করবে, আমি জামা কাপড় ধুলে সেগুলো ছাদে নিয়ে দিয়ে আসবে। মানে আপনাদের ভাইয়া ইন টোটাল আমার সাথে সব কাজ করে আমার বাসার। তো ভালো লাগে, একা একা করাচ্ছে, যদি একজন মানুষ একটু হেল্প করে তাহলে কাজটা দ্রুত হয়ে যায়, আর একজনের উপর চাপটাও পড়ে না। তো আমি এই যে আমার মা সবসময় মুগ ডাল 2 কেজি 1 কেজি করে এনে এই যে যখন অবসর থাকে তখন ভালো করে ভেজে পটের মধ্যে রেখে দেয় ঠান্ডা করে, যখন রান্নার সময় হয় তখন ধুয়ে ভিজিয়ে রাখা যায়। আর রান্নার সময় যদি এগুলো ভাজতে হয় আবার রান্না করতে হয় তাহলে অনেক সময় লেগে যায়। ধরেন বিকালবেলা অবসর টাইম, তখন কি করবে, তখন এই কাজগুলো আমি আর আমার মা মিলে করি, তাহলে আমাদের রান্নার সময় খুব একটা ঝামেলা পড়ে না। আদা রসুন মশলা সব আমরা বিকেলে অবসর টাইমে করে রেখে দিই বাসার সবগুলো কাজ। পোলাও চাউলও 2 কেজি আনি আমরা, প্রতি মাসে 2 কেজি পোলাও চাল আমাদের বাসায় লাগে। মুগ ডালও 2 কেজি লাগে। মুগ ডাল কিছুদিন মুগ ডাল রান্না করে খাই নারকেল দিয়ে, আবার কিছু মুগ ডাল আপনার খিচুড়ি করে খাই, এভাবে চলে আমাদের। তো এক পাশে পানি, গরুর মাংসটা নামিয়ে এই যে পানি দিয়ে দিলাম খিচুড়ির জন্য। খিচুড়িতে আবার গরম পানি দিতে হয় পরিমাণ মতো। তো এই জন্য আপনাদের ভাইয়া খুব সুন্দর করে খিচুড়িটা রান্না করতেছে। 1 কেজি চাল আর আধা কেজি ডাল এই যে পানি দিয়ে এগুলো দমে দিয়ে দিবে, খুব সুন্দর হবে। এই খিচুড়িটা অনেক ঝরঝরা হয়, যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে এই খিচুড়িটা করেন তাহলে খুব সুন্দর এবং ঝরঝরা হবে, খেতেও মজা হবে, একবারও হলুদ কালার হবে। তো ভাইয়া আপুরা সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা বেশি বেশি আমার ভিডিওতে কমেন্টস করবেন কে কে আমার ভিডিও দেখেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।